করে যা। আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি ঘটছে কোনো খবরই রাখলে? কোনো কিছু দরকার নেই, সব জায়গাতেই অফিসার ফিট করা আছে। হ্যাঁ, অফিসার ফিট করা আছে গো। আমি তোমার অফিসার। হ্যাঁ খবর এনে দেবো। হ্যাঁ। শোনো মামা, নতুন খবর। কি? শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে, আর প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নও, কে সঙ্গে সবাই যাবে। তাই নাকি? কে কে যেতে পারে? কে কে যেতে পারে? নন্দী, ভিঙ্গি, ভূত, ভূতুনি, পেতনি, ডাকিনি, যোগিনী। নিমন্ত্রণ পত্র পাইয়াই আনন্দিত মন, পাত্র হেরি ভোলানাথে বম বম বলি ভোলা করয় নর্তন। বম বম বলি ভোলা করয় নর্তন। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না, পত্র পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয় নর্তন। বম বম বলি ভোলা করয় নর্তন। শিব ঠাকুর মনের আনন্দে নাচছেন। স্বর্গে নিমন্ত্রণ সেরে, পাতালে নিমন্ত্রণ সেরে, মর্তধামে সব রাজ্যে নিমন্ত্রণ সেরে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই, তোকে আর এঠো ফল খাওয়াবো না রে। তোকে ফলার খাওয়াবো না রে। শ্রীরাম, নারদ মুনি, আমাদের ভাই কানাই কি আমাদের কথা মনে রেখেছে? ওরে নারদ, শ্রীকৃষ্ণ করছেন বিরাট বড় যজ্ঞ, আর সেই যজ্ঞে ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। এই দেখ, চিঠিতে তোদেরকেই বলেছে বৃন্দাবনের পাকা ফল সংগ্রহ করে আনতে। হ্যাঁ, এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের ফল তুলতে যেতে হবে। এই চল চল, জঙ্গলে চল চল চল। আরো দু পায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। মাতা নন্দ রানী করে নবনী, ফিরে দারে দারে। মাতা নন্দ রানী ওরে গোপাল একবার ফিরে গোপাল, তোকে আর তেমন করে বাঁধব না রে, তেমন করে বাঁধব না রে। মামা বলে আই রে কোলে। ওরে গোপাল
মাগো আমি নারদ মুনি, তুমি কি চোখে দেখতে পাও না? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার চোখের জ্যোতিও গেছে। তাই নাকি? এই চিঠিতে তোমার গোপালের হাতের ছোঁয়া আছে, একবার চোখে বুলিয়ে নাও, দেখবে দেখতে পাবে। যেই না চিঠিটা একবার চোখে বুলিয়ে নিয়েছে, ও মা, এই তো দেখতে পাচ্ছি আমার গোপাল লিখেছে, তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমি আশীর্বাদ না করলে যোগ্যই হবে না, আমাকে তো যেতেই হবে। এই চল চল, সারা রাত্রি ধরে এখন ছানা মাখন ননি বানাতে হবে। মুখে ছানা মাখন না দিয়ে আমি কি আশীর্বাদ করতে পারি আমার ছেলেকে? মা চললেন, নন্দ মহারাজ আপনি চিতা সাজিয়েছেন কেন? আমার যে আর বাঁচতে ইচ্ছে করছে না নারদ। কি সর্বনেশে কথা! এই দেখুন আপনার ছেলে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবেন যাতে আপনার ছেলের অসম্মান না হয়। হ্যাঁ, এত বড় দায়িত্ব দিয়েছে আমাকে, তাহলে তোমাকে যেতেই হবে। কে আছিস? আমাকে রাজ পোশাক এনে দে, রাজ পরিচ্ছদ পরে আমি যজ্ঞ পরিচালনা করতে যাব। আরো 2 পায়ে গিয়ে দেখলেন রাধারানীর কি দশা। পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে। রাধারানীর অঙ্গে এত তাপ, সেই পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রাধারানী বলে, সখীরে আমার বড় আশা ছিল কৃষ্ণ সেবা করব, কিন্তু আমি তো তার বদন দর্শন পেলাম না। তাই মৃত্যুর পরে যাতে আমার এই অঙ্গ তার সেবায় লাগে, তাই বিধাতার কাছে প্রার্থনা করে যাই। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। আমি এই বর চাই, আমার মৃত্যুর পর পঞ্চভূতে শরীর বিলীন হবে। শরীরে 5টি জিনিস দিয়ে তৈরি হয় বাবা, ক্ষিতি অপ তেজ মরুত বম, মানে মাটি, জল, তাপ বা জ্যোতি, বাতাস এবং শূন্যতা। এই 5টি জিনিস মৃত্যুর পর পঞ্চভূতেই মিলে যায়। মাটির সঙ্গে মাটি, জলের সঙ্গে জল, জ্যোতির সঙ্গে জ্যোতি, আর বাতাসের সঙ্গে বাতাস মিশে যায়, আর ফাঁকা জায়গার সঙ্গে ফাঁকা জায়গাটাও মিশে যায়। মৃত্যুর পর এই 5টা জিনিসই যেন কৃষ্ণ সেবায় লাগে সেই প্রার্থনা করছে। প্রথমটা কি? ক্ষিতি মানে মাটি। আমার শরীরের মাটি অংশ তো মাটিতেই মিশবে, কোথায় যাবে না? যে মাটির উপর গোবিন্দ বিচরণ করে আমার শরীরের মাটি যেন সেইখানে যায়। যাহা বহু অরুণ চরণে চলি যাত, যাহা চরণে চলি যাত। আমার শরীরের যাহা ক্ষিতি অংশ যেন তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে আমি তার চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে চরণ ধুলা হয়ে রব। শরীরের মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হোক মধুগাত। ক্ষিতির পর অপ, অপ মানে জল। जो सरोवरे मधु नीति नीति ना हो हम भरी सलिल हई तो चिमा। जे सरोवरे गोविंद नित्य स्नान करे आमार शरीरेर जल अंश जेन सेखाने गिये ताके स्नान करिए देय। क्षिति अफ तेज, तेज माने ताप बा ज्योति।
যে আয়না দিয়ে গোবিন্দ মুখ দেখবে, আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। যো দর্পণে বধূ নিজ মুখ চাহো, পদে বধূ নিজ মুখ চাহো। মঝুয়ঙ্গ জ্যোতি জাগত ছুমাহো, মঝুয়ঙ্গ জ্যোতি জাগত ছুমাহো। যে আয়নায় কৃষ্ণ মুখ দেখবে, আমার জ্যোতি যেন সেখানে যায়। তাহলে কি হবে? তার বদন ঝলমল ঝলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে। যখন দর্পণ টলমল টলমল করবে, তার বদন ঝলমল ঝলমল করবে। ওই দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে। খিতিয়াব তেজ মরুত, মরুত মানে বাতাস। এই যে আমাদের শরীরে বাতাস বইছে, এটাও বাতাসের সঙ্গে মিশবে। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস যেন সেইখানে যায়। যোদর, যে বলছে যেখানে কৃষ্ণ যে তালের পাখায় বাতাস উপভোগ করেন, আমার শরীরের বাতাস অংশ যেন সেইখানে যায়। মধু অঙ্গ মরুত হোক মৃদুবত। খিতিয়াব তেজ মরুত বোম, বোম মানে আকাশ বা শূন্যতা। শরীরের ফাঁকাগুলো যেন আকাশে যায়। কোন আকাশ? জয়ী গগন তলে ভরময়ী শ্যাম, জয়ী গগন তলে ভরময়ী শ্যাম। মঝুয়ঙ্গ গগন জাত ছুমাহ, মঝুয়ঙ্গ গগন জাত ছুধাম। যে গগনতলে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশে অংশ যেন সেই আকাশে যায়। সেবা কি করে করবি? সেবা যখনই কৃষ্ণ আকাশের নিচে বিচরণ করবে, আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব। আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে, বলি আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। মধু অঙ্গ গগন জাগত ছুঠাম। এ সখী মরণ হয় নিরদন্দ, ওইছে মিলয়ে যদি গোকুল চন্দ। এত সুন্দর পদটি যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন বাবা। তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা, তার নাম গোবিন্দ দাস। সবাই প্রণাম করবেন তাকে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। সোমর কত তনু তহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি বাইরে না দেখে একবার হৃদয়ে মাঝে দেখো, কৃষ্ণ তোমাকে ছাড়া থাকতে পারে না। একবার চেয়ে দেখো হৃদয় মাঝে, একবার চেয়ে দেখো হৃদয় মাঝে। দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমার বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে। রাধে রাধে রাধে। তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন ভাবছো? এই দেখো, আমি নারদ মুনি ব্যবস্থা করে এসেছি। কৃষ্ণ করবেন প্রভাস তীর্থ,
আর তুমি যাবে নয়নে নয়নে তাকে শক্তি সঞ্চার করবে। এই দেখো তার হাতে লেখা চিঠি। চিঠি পেয়ে রাধারানীর আনন্দ ধরে না। কিরে ললিতা, আমাকে ভালো করে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। অমনি তখন কুটিলা বলে, আহা, এত লোকের মরণ হয়, আমাদের রাধারানী বৌদির মরণ হয় না। গিয়ে একবার দাদাকে জানায়, ও দাদা, আয়ান দাদা, তোমার নাম আয়ান, আর তোমার গিন্নির অবস্থা দেখো কেমন, মালা পরেছে দেখো, মালা। কেন জানো? ওই যে আমাদের কেলে ছড়া ছিল না, কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটিয়েছিল, এখন আবার নিজেকে রাজা ভাবতে শুরু করেছে দ্বারকায়। সেই কেলে ছড়া যজ্ঞ করবে, আর এই রাধারানী সেজে গুজে একেবারে রূপ দেখাতে। মা কালীর খাড়া এনে দ্বিখণ্ড। যখন এই কথা বলেছেন, অমনি রাধারানী মহাশক্তির সম্মিলিত স্বরূপা বলছেন, এতদিন তুমি আমাকে চিনলে না, শুধু স্ত্রী মনে করলে, তবে দেখো আমার স্বরূপ দেখো। কালী রূপ ধারণ করে রাধারানী দাঁড়ালেন। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে। লুটায় জয় কালী বলে, লুটাই জয় কালী বলে। বলে ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি চিনতে নারলাম, ক্ষমা করো হে, চিনতে নারলাম, ক্ষমা করো হে। আমি চিনতে নারলাম, আমার ঘরণী রূপে ও জননী চিনতে নারলাম, ঘরণী রূপে ও জননী, চিনতে নারলাম, ঘরণী রূপে ও জননী, চিনতে নারলাম, ঘরণী রূপে ও জননী, চিনতে নারলাম, ক্ষমা করো। পদে লুটাই জয় কালী বলে। রাধা রানীর ভিতরের কালী মূর্তি দর্শন করে আয়ান স্তম্ভিত হয়ে পদযুগলে আশ্রয় নিল। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু এই সূত্রে জগৎ জননীকে একটু ডেকে নিই, মায়ের চরণে আমরা শরণাপন্ন হই। ওম কালিকাयै নমঃ। রাত্রিং ব্যাখ্যাদতে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधा त्वक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ध्ये च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वमिह सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चदार्मा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा
गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डे परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी महाशक्ति स्वरूपिणी राधे तुम्हें आमी एतदिन चिनिनी তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই রায় যাও তুমি কৃষ্ণ চরণে আমার হয়ে দু কথা তুমি নিবেদন করে এসো রায় রাধারানী চললেন কিরে সব সাজিয়েছিস তো চল তাহলে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ওই নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ ওই নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন শকট ভরিয়া নীল দধি দুগ্ধ ছানা 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 ফলমূল কত নীল না হয় গণনা ফলমূল কত নীল না হয় গণনা সবাই সাজিয়েছে ননদিনী বলো নগরে 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 ননদিনী বলো নগরে বলো ডুবেছে 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 রায় রাজনন্দিনী ওই কৃষ্ণ কলঙ্ক সাগরে ননদিনী বলো নগরে আমার কাজ কি বাসে আর কাজ কি বাসে দেখুন মায়েরা একটা শব্দ কতগুলো মানে আমার কাজ কি বাসে একটা বাস মানে বাড়ি আপনার বাস কোথায় আবার কাজ কি বাসে বাস মানে আবার কাপড় চোপড় কাপড়কেও বাস বলে কাজ কি বাসে আর কাজ কি বাসে আমি মন সঁপেছি ওই পিত বাসে আর সেই বাসে যার মন বাসে বলো সে কি বাসে বাস করে বলো নগরে প্রভাস তীর্থে যজ্ঞ মণ্ডপ তৈরি হয়েছে চারদিকে চারটে দরজা
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এক এক দরজায় এক এক রকমের ভক্ত আসছে। এক দরজায় আসছে শ্রীদাম সুদাম দাম বসুদাম পাকা পাকা ফল নিয়ে। বাহে উঠা কে বলো জয় কান্হাইয়া লাল কি। না, শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় কান্হাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। হাতি ঘোড়া পাল কি, হাতি বলবেন না, হাতি বলবেন। থ, হিন্দি ভাষীরা ত বলে না, থ বলে, হাতি। भैया बाहे उठा के बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की बोलो नंदो लाल की। घोड़ा पाल की बोलो नंद धरा नंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। গোবিন্দ বুঝতে পেরেছেন শ্রীদাম সুদাম ডাকছে, তাদের সঙ্গে মিলিত হলেন। আবার ওদিকে মা যশোদাকে দারোয়ান বাধা দিচ্ছে, বুড়ি अंदर कहां जा रही हो। আমার ছেলে গোপাল আমাকে আশীর্বাদের নিমন্ত্রণ। গোপাল ছেলে মিথ্যে কথা বলছে। আমরা তো জানি আমাদের রাজা কৃষ্ণের মা হচ্ছে দেবকী। দারোয়ানরা যখন আটকে দিল যশোদাকে, গোপাল বলিয়া কাঁদয়ে মায় কহয়ে রামের বদন চায়। ওরে গোপাল রে চিনতে পারিনি, আমি ছুটে যাই। মামা বলিয়া ধাইয়া চলে, মামা বলিয়া ধাইয়া চলে। আসিয়া বৈঠল যশোদা কোলে। আয় বাবা আয়, তুই আমাকে নেমন্তন্ন করছিস আর তোর দারোয়ানরা তো আমাকে চেনে না। এই যে বাবা আমি ছানা মাখন বানিয়ে নিয়েছি, খা। যেই খাওয়াতে গেছে অমনি দেবকী এসে বাধা দিচ্ছে, যশোদা ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো, আমার হাতে তুলে দাও। কেন দিদি, ও কি আমার ছেলে নয়? আহা হা, আমার ছেলে নয়? তোমার ছেলে কোন হিসেবে? কেন আমি যে ওকে বুকে পিঠে করে মানুষ করেছি। আহা হা, বুকে পিঠে করে মানুষ করেছি। মানুষ করলেই মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয় অনেক সময়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল আমি কি তোর মা নই? গোপাল রইলেন নীরব, কারণ দেবকী হলেন জন্মদায়িনী আর যশোদা হলেন প্রাণদায়িনী। কাকে অসম্মান করবেন? তাই মায়ের সম্মান বাঁচাতে জগৎজননী দুর্গা এসে উপস্থিত হলেন। দুজন মা একজন ছেলে, তাই ছেলের উপর অধিকার ফলবে কার? একটা মজার গল্প আছে এই বিষয়ে, জানেন তো? একটা ছেলেকে নিয়ে দুজন মায়ের মধ্যে ঝগড়া বেঁধেছিল। তো তখন রাজা বিক্রমাদিত্যর কাছে গেছিল সেই ঝগড়াটা নিয়ে, যে দুজন মা বলছে একটা ছেলে, আসলে ছেলেটা অনেক সম্পত্তির মালিক। এবার ছেলেটা ছোটবেলায় জানে না যে কে তার মা,
তাই বলেছে যে আমার মা যদি কেউ হয় তাকে আমি অর্ধেকটা সম্পত্তি দেব। এবার এই জন্য একজন এসে বলছে আমি ওর মা, আর একজন এসে বলছে আমিও ওর মা, দুজন মা আর ছেলে একটা। রাজার কাছে এসেছে সমস্যাটা। রাজা তখন বলছে একটাই ছেলে আর দুটো যখন মা, এক কাজ করো, কোনো মাই কথা শুনছে না, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো মা কথা শুনছে না, তাই এক কাজ করো, ছেলেটাকে দুটুকরো করে দাও, দুটো মাকে দিয়ে দাও। তখন দুজন মায়ের মধ্যে একজন বলছে হ্যাঁ তাই করুন, তাহলে একটা টুকরো আমাকে দিন। আর একজন মা বলছে না না না, ওকে টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই, ওই মহিলাই ওর মা। তখন রাজা বিক্রমাদিত্য বলছেন যে যিনি কাটতে বাধা দিচ্ছেন তিনিই হচ্ছেন আসল মা। কারণ সম্পত্তির লোভে সে মা বলতে আসেনি নিজেকে। যখন দেখছে ছেলের প্রাণ নিয়ে টানাটানি, তখন বলছে আমার ছেলের সম্পত্তি পাওয়ার জন্য তো আমি মা হতে আসিনি, দরকার নেই আমার মা হওয়ার, ওই যে বলছে মা ওকেই মা করে দে। তখন রাজা বিক্রমাদিত্য বুঝলেন যে বাধা দিচ্ছে কাটতে সেই হচ্ছে মা, আর অন্য মহিলাকে একদম জেলখানায়। তাই আজকে দুজন যে মা এসেছে, একজন পেটে ধরেছে আর একজন বুকে ধরেছে, দুজনের মধ্যে কে মা এইটা ঠিক করার জন্য দুর্গা এসেছে। বলছে দেখো, সাধারণ মানুষের কাছে দুজনেই সমান গুরুত্বের, কিন্তু ভাবের জগতে কে শ্রেষ্ঠ হবে? তাই 100টা কাপড় টাঙাও, 100টা কাপড় টাঙিয়ে শতবস্ত্র ভেদ করে যদি কারোর দুগ্ধ গোপালের বদনে গিয়ে পড়ে, সেই হবে মা। তাই শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার পুত্র গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় দেখবো, কারো তনয় দেখবো, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। একদিকে বলছে কার ও তনয়, আর একদিকে বলছে কারো তো নয়, কারো তনয়, কারো তো নয়। বলি যে ভজে তারই তো হয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারই তো হয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারই হয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। দেবকী বলছে আমি পেটে ধরেছি, আমার দুধ খাবে না মানে? গরবে দেব কি সুস্তন ধরে, গরবে দেব কি সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, ওই প্রথম বসন ভেদ না করে। যশোদা ভাবছে আমার দুধ খেয়ে ছেলে বড় হলো, আর আজকে আমি প্রমাণ দেব ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল রে গোপাল রে, গোপাল বলিয়া কাঁদয়ে মায়। তখন দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। যখনই গোপাল বলে কেঁদে উঠেছে মা যশোদা, তার স্নেহের এত টান, শত বসনে ভেদ করে গোপালের বদনে দুগ্ধ পড়ল। তাই পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে, শুদ্ধমতি, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, তৎপহারি মধুসূদন, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন। কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। আরেকটি দরজা বাকি আছে, সেখানে আসছেন রাধা রানী, হাতে তার বিনা সুতার মালা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ
মধুয়া কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ মধুয়া ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো ঘরের বাহির বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো আজ হলাম পথের ভিখারিনী একদিন ছিলাম আমি राजनंदिनी। लड़कियां तुम लोग कहां से आ रही हो? वृंदावन से। राजा के पास क्या मांगते हो? बोलते राजा के पास कुछ मांगने के लिए हम लोग आए नहीं, राजा को कुछ देने के लिए आए हैं। बोले बाबा राजा के देवार जन्य एसेছে কেন? এই দারোয়ান মুখ নিচু করে কথা বল, মাথা নিচু করে কথা বল। তোদের রাজা এই রমণীর পায়ে হাত দেয় জানিস? হ্যাঁ क्यों क्यों? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। এই মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে গোয়ালিনী, তা আমাদের রাজা এই গোয়ালিনীর পায়ে হাত দেবে কেন? বলে গুরুর কখনো জাত বিচার আছে? গুরুর কখনো জাত বিচার হয় না। এই মেয়েকে জানো? এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। আমাদের রাজার গুরু এই মেয়ে। আমরা তো জানি আমাদের রাজার শিক্ষা গুরু হচ্ছেন শান্তিপনি মুনি, আর ওনাদের কুলগুরু হচ্ছেন গর্গাচার্য, তাই না? এই মেয়েটা আবার কোত্থেকে এলো? বলে ওসব তোকে বুঝতে হবে না, বুঝতে হবে না, তুই রাজাকে গিয়ে বল বৃন্দাবন থেকে আমরা এসেছি। কৃষ্ণ তখন যজ্ঞে বিভোর হয়ে আছেন, যজ্ঞ চলছে। আমি একটু যজ্ঞের মন্ত্র বলবো। মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো ভারতবর্ষের বেদ। ইসলাম ধর্মের কোরআন 1500 বছর আগে তৈরি হয়েছে, খ্রিস্টান ধর্মের বাইবেল 2000 বছর আগে তৈরি হয়েছে, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2.5 বছরের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু তার 2500 বছরের মধ্যে তৈরি হয়েছে। তার থেকেও হাজার হাজার প্রাচীন বছর পুরনো এই বেদ। সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। সেখান থেকে আমি মন্ত্র বলবো। আমি যখন হাতটা সামনের দিকে করে বলবো ওম অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। আগে নয়, অগ্নয়ে স্বাহা বলে যখন হাত সামনে করব তখন দেবেন। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি। বৈদিক মন্ত্রের একটা নিয়ম আছে, যখন কোনো বৈদিক মন্ত্র বলতে হয় সেই মন্ত্রের যিনি দ্রষ্টা, মানে যার মুখ থেকে প্রথম মন্ত্রটা বেরিয়েছিল তার নামটা বলতে হয়, আর কোন ছন্দে মন্ত্রটা লেখা সেটা বলতে হয়, আর কোন দেবতা এই মন্ত্রের অধিপতি সেইটাও বলতে হয়। একে বলে ব্যয়, বিনিয়োগ। বিনিয়োগ উল্লেখ না করে বৈদিক মন্ত্র বললে ফল হয় না, তাই আগে বিনিয়োগ। মধুছন্দা ঋষি এই মন্ত্রের
দ্রষ্টা হচ্ছেন মধুছন্দা ঋষি। এই মন্ত্রের ছন্দ হচ্ছে গায়ত্রী, আর এই মন্ত্রের দেবতা হচ্ছে অগ্নি। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধুছন্দা ঋষি গায়ত্রী ছন্দো অগ্নির্দেবতা প্রাতঃ সবনে ব্রহ্ম যজ্ঞ জপে চ বিনিয়োগ। ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নিঃ পূর্বেभिर्ऋषिभिरेड्यो नूतनैरुत सा देवा एह भक्ष्यति। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम अग्निना रयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम्। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम यदंगदाशु सेतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेत्तत् सत्यमंगिरः। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिवीं वर्धमानं सुवेदमे। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम उपत्वाग्ने दिवे दिवे यशसं वीरवत्तमं यशस वीरवत्तमम्। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम स नः पितेव सूनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये। ओम अग्नये स्वाहा इदम अग्नये। ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति 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 हरि ओम। যজ্ঞ চলছে, সেই সময় দারোয়ান এসে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে, তারা বলছে আপনার কাছে কিছু চায় না, বিনা সুতার মালা এনেছে, সেইটা আপনাকে পরাতে চায়। অমনি গোবিন্দ বুঝলেন বিনা সুতার মালা তো গোপী ছাড়া আর কেউ বানাতে পারে না। তাই চললেন পূর্ব দরজায়, কিন্তু যেই রাজবেশে কৃষ্ণ দাঁড়িয়েছে অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন যে আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। দেখতে চাই ওই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। দেখতে চাই সেই রাখাল রাজা। প্রিয় সুয়ং কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিতা তথাহম সারাধা তদিবুভয় সঙ্গম সুখম। মনো মে কালিন্দী পুলিন তটস্গীত তরলো মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। तथाप्यन्तःखेलन् मधुरमुरली पञ्चमजुषे मनो मे कालिंदी पुलिन विपिनाय स्पृहयति। আমি তো এই কৃষ্ণকে ভালোবাসিনি, কিন্তু রাজা কৃষ্ণ, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম। এই কথা শুনে তখন গোবিন্দ ভাবলেন আমার যজ্ঞের নিয়মটা কি, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে। তো রাধারানী আমার কাছে সোনাদানা চায় না, একটু দর্শন চায়, কিন্তু রাখাল বেশি আমাকে দেখতে চায়। সেটা যদি আমি দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগমায়াকে ডাকলেন, হে যোগমায়া, এখনই তুমি এই জায়গাটা মধুর বৃন্দাবনের পরিমণ্ডল তৈরি করো, আর আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, যাতে আমি রাধারানীকে দর্শন দিতে পারি আর আমার যজ্ঞ সম্পূর্ণ হয়। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী। শিরাধারে দর্শন দিল, শিরাধারে দর্শন দিল, শিরাধারে দর্শন দিল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো, যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। হাসযজ্ঞ
সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। পদকর্তা নটবর এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, নারদ মুনি দেখো দেখো, তুমি যা চেয়েছিলে তাই হলো, তোমারও ইচ্ছা পূর্ণ হলো, কারণ তুমি যুগল দেখবে বলে মনে মনে চেয়েছিলে। তাই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণপদে করে নিবেদন, কৃষ্ণপদে করে নিবেদন। বলে কি আর বলিব আমি দেহপদ ছায়া তুমি, কি আর বলিব আমি দেহপদ ছায়া তুমি, শুনয় হে নন্দের নন্দন, শুনয় হে নন্দের নন্দন। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিল আর কিছু চাই না, বলে দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও দিও। রাধে রাধা গোবিন্দ জয়। প্রভাচকে রাধা শ্যামের হইল মিলন, প্রভাচকে রাধা শ্যামের হইল মিলন। হরে হরি বল যত ভক্ত, এবার বদন ভরে হরি বল যত ভক্ত, বদন ভরে হরি বল যত ভক্ত। জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ